গত ২১শে মার্চ ঝনঝনিয়ে ভেঙে পড়ে কলকাতা বিমানবন্দরের সুদৃশ্য নতুন টার্মিনাল বিল্ডিংয়ের কাঁচের দেওয়ালের একাংশ। ইন্টারন্যাশনাল ডিপার্চারের ৪-এর এ ও বি গেটের ওপরে প্রায় ৪০ বর্গফুট অংশ ভেঙে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। মিনিট দুয়েক কাটতে না কাটতে ফের বিপত্তি বাঁধে। ৩ নম্বর গেটের ওপর থেকেই একই আকারে কাঁচের দেওয়ালের অংশ ভেঙে পড়ে। কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল কি তাসের ঘর? এবিপি আনন্দে এই ছবি সম্প্রচারিত হতেই ওঠে বিভিন্ন প্রশ্ন। এরপরই নড়ে চড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পরিকল্পনা বিষয়ক কমিটির সদস্য এস রাহেজা জানিয়েছেন, কাঁচ ভেঙে পড়া নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন। বিষয়টি খতিয়ে দেখতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি তারা তদন্ত শুরু করবে। ইঞ্জিনিয়ারদের অনেকে বলছেন, কোরিয়া থেকে আনা এই কাঁচ অত্যধিক গরম সহ্য করতে পারছে না, কিন্তু তাই যদি হয় তাহলে তো ভেঙে পড়তে পারে গোটা বিমানবন্দরই, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না ইঞ্জিনিয়াররা। এদিকে এবিপি আনন্দে নতুন টার্মিনালের শৌচাগারের দুরবস্থা, বাস স্ট্যান্ড না থাকার খবরও সম্প্রচারিত হয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কাজও শুরু করল বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার বিমানবন্দর যশোর রোড, ভিআইপি রোড পরিদর্শন করে দেখে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনালে ২টি পয়েন্টে এসি বাস স্ট্যান্ড তৈরি করা হবে। শৌচাগার সমস্যা মেটানোরও প্রতিশ্রুতি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।